আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন লেটার নিবেন ব্যবহার করবে। গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে শেখ হাসিনাকে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে শোনা গেছে। অডিওতে শেখ হাসিনাকে স্পষ্ট বলতে শোনা যায়, যেখানেই পাবে গুলি করবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিতে যেখানে পাবে সেটা গুলি করবে। এবার এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেছে ব্রিটিশ ফরেনসিক সংস্থা ইয়ারশট। তারা জানিয়েছে, রেকর্ডটিতে কোনো সম্পাদনা, কাটছাঁট বা কৃত্রিমতা নেই। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন জানায়, এই অডিও এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অনুমোদন দেওয়ার বিষয়টি প্রমাণ করে। যদিও প্রাথমিকভাবে নিহতের সংখ্যা বলা হয়েছিল ৩০। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, সহিংসতায় উস্কানি এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগে এই অডিও ক্লিপটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূল প্রমাণ হিসেবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। তবে আওয়ামী লীগ এই অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, অভিযোগ ভিত্তিহীন এবং হাসিনা কখনো ব্যক্তিগতভাবে গুলি চালানোর নির্দেশ দেননি। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই চলছে বিচার কাজ। বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণ চাওয়া হলেও এখনও সাড়া দেয়নি ভারত। শেখ হাসিনার পতনের পর দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন করাই এখন বড় চ্যালেঞ্জ সরকার প্রধানের। আর জাতীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত।